আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আসলে বগুড়াবাসীর মাঝে কতটুকু উচ্ছ্বাস চলছে, কি দেখতে পাচ্ছেন, এবং প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি রয়েছে পুরো দিনব্যাপী? অর্থে বগুড়াবাসী উচ্ছ্বসিত। বগুড়াবাসী দীর্ঘদিন পর যেন প্রাণ খুলে হাসছে, প্রাণ খুলে কথা বলছে। আজকে বগুড়ার মানুষ তাদের বহুল প্রতীক্ষিত সিটি কর্পোরেশন ঘোষণা পেয়েছে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই। 150 বছরের প্রাচীন সিটি কর্পোরেশন ঘোষণার পরপরই উচ্ছ্বাসে ফেটে পড়েছে বগুড়ার মানুষ। এবং কিছুক্ষণ পর এই শহরের আলতাপনেতে খেলার মাঠে জনসভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যেই দলীয় নেতাকর্মী সহ হাজার হাজার মানুষ মিছিল সহকারে এই সমাবেশ স্থলে আসছে। তাদের হাতে প্ল্যাকার্ড, বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে নারী পুরুষরা প্রবেশ করছে এই আলতাপনেতা খেলার মাঠে। কিছুক্ষণের মধ্যেই আলতাপনেতা খেলার মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। এখন থেকে আধা ঘন্টা পর এই সমাবেশ স্থলে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিনি এখন রয়েছে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, সেখানে তিনি হামরুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন, সেখানে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করেছেন। এর পাশাপাশি খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছেন। সেখান থেকে ফিরে বগুড়ার এই জনসভায় তিনি অংশগ্রহণ করবেন। এই জনসভার পরেই বগুড়া প্রেস ক্লাব ভবন উদ্বোধন এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি, এইটুকু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে বগুড়াবাসীর আজকে আনন্দের দিন। বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা আমাদেরকে জানিয়েছেন যে বগুড়ার মানুষ উন্নয়নের পথে যাত্রা শুরু করলো এবং বগুড়ার মানুষ প্রত্যাশার চেয়ে তাদের প্রাপ্তি বেশি হবে বলে মনে করেন বগুড়ার মানুষ। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরবো স্টুডিওতে। অর্থী। ধন্যবাদ আপনাকে। আব্দুস সালাম বাবু আমাদেরকে জানাচ্ছিলেন বগুড়া থেকে।